আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন কেন আপনি দোকানে গিয়ে একটা জিনিস কিনতে না চাইলেও সেলসম্যানের কথায় প্রভাবিত হয়ে ঠিক সেটাই কিনে ফেলেন? বা কেন আমরা জানি একটা কাজ করা ভুল, তবুও বারবার সেই কাজটাই করে ফেলি? আমাদের এই মস্তিষ্কটা ভাই বড়ই অদ্ভুত এক যন্ত্র। আর এই পুরো বিষয়টা বুঝতে হলে শুনতে হবে পুরো ভিডিওটি, থাকতে হবে আমার সাথে। আমি নূর, আর চলুন শুরু করা যাক। তো এখানে প্রথম যে বিষয়টা কাজ করে তা হলো রিসিপ্রোসিটি। জানি কিছুই বোঝেন নাই, সহজ বাংলায় বলছি। ধরেন কেউ আপনার জন্য একটা ছোট কোনো কাজ করে দিল, তখন আপনার মস্তিষ্ক অবচেতনভাবেই তাকে কিছু ফিরিয়ে দিতে চায়। এই ধরেন রেস্টুরেন্টে আপনি খাবার খেতে গেলেন, খাওয়ার পর ওয়েটার আপনাকে বিলের সাথে ছোট একটা চকলেট গিফট করলো, তখন কিন্তু তার টিপস পাওয়ার হারটা বেড়ে যায়। আবার কখনো সেলসম্যানের ভালো ব্যবহারও একটা জিনিস কিনতে উদ্বুদ্ধ করে। দ্বিতীয় পয়েন্টটা হচ্ছে, আমাদের মস্তিষ্ককে দুটো সিস্টেমে ভাগ করা যায়। যেমন ধরেন 2+2=4 করতে কিন্তু আপনার বেশি চিন্তা করতে হচ্ছে না, ডিসিশন মেক করাটা এখানে খুবই ইজি। বাট যদি আপনাকে 17 গুণ 54 করতে বলা হয়, তখন আপনাকে অনেক ভাবতে হচ্ছে, অ্যান্সারটা নিতে সময় লাগছে। আমরা আসলে এই জায়গাটাতে এসেই ব্যর্থ হই। আমরা মাঝে মধ্যে অলসতাবশত সিস্টেম এক ব্যবহার করে ভুল সিদ্ধান্ত নিই। এই ধরেন রাগের মাথায় কাউকে কিছু বলে ফেললেন, হুজুগে পড়ে বিনিয়োগ করে ফেললেন ইত্যাদি। তাই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের সময় মাথা ঠান্ডা রাখুন। এবার 3 নাম্বার পয়েন্ট। এই পয়েন্টটা ভীষণ ইন্টারেস্টিং এবং এটা আপনার জীবনে খুবই কাজে দেবে। আমরা মনে করি ইচ্ছা শক্তি সব সমস্যার সমাধান, কিন্তু দেখেন এখানে আপনার পরিবেশও একটা ফ্যাক্ট। উদাহরণ হিসেবে আপনি স্বাস্থ্যকর খাবার খেতে চান, কিন্তু আপনার ড্রয়িং রুম চিপস আর বিস্কুট দিয়ে সাজানো, তবে আপনার মস্তিষ্ক ওটাই বেছে নেবে। জেমস ক্লিয়ার বলেন, মানুষ যা দেখেন তাই করে। ভালো অভ্যাস করতে হলে মোটিভেশনের অপেক্ষা না করে আপনার চারপাশটা সাজান। পড়ার টেবিল সাজিয়ে রাখলে পড়ার ইচ্ছা এমনিতেই জাগবে। আর এই ধরনের আরও ইন্টারেস্টিং সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দিন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট করে জানান।